জানাজার সলাতে সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এই কথাটা কতটুকু সঠিক? আমরা দেখেছি যে বিগত সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ালেন জাতীয় মসজিদের খতিব, বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এরপরেই সালাফি আলেমরা প্রশ্ন তুলেছেন যে এই জানাজার নামাজ সম্পূর্ণ ভুল, যে জানাজায় সূরা ফাতিহা পড়া হয়নি। এখন আমাদের দেশের অনেক ভাইদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে আসলে কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না। অনেক ভাইরা আছে জীবনের প্রথম শুনেছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা কি আছে, এটা কেমন কথা, এটা জীবনে শুনি নাই। অনেকে এমনও আছে, আবার অনেকে জিজ্ঞাসা করতেছে হুজুর জানাজা কি হয়েছে নাকি আসলে ভুল, ফাতিহা পড়তে হয় জানি না। দেখুন, আমরা যখন সৌদি আরবে গিয়েছিলাম আমি কিন্তু একসময় জানতাম না যে জানাজার সালাতে সূরা ফাতিহা বলতে কিছু আছে। সৌদি আরবে মক্কা মুকাররমা যখন জানাজা পড়লাম, তো ইমাম যখন প্রথম তাকবীর দিল আল্লাহু আকবার, একটু জোরে জোরে মানে মাইকের আওয়াজ শোনা গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছেন। পরে হাদিস ঘাটাঘাটি করে দেখলাম যে অনেক হাদিসে আসছে যে জানাজার নামাজে সূরা ফাতিহার কথা। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে জানাজায় সূরা ফাতিহা পড়াটা একটা রোকন, মানে এটা পড়তেই হবে। আমরা দেশে আমাদের হানাফি মাযহাব যারা আমরা ফলো করি, আমরা কি পড়ি? আমরা প্রথম তাকবীর পরে সানা পড়ি, সানা, অর্থাৎ প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহাও একটা দোয়া, সানাও একটা দোয়া, পুরা জানাজাটাই দোয়া। এখন আপনি যেই মাযহাব, যেহেতু এটা ইখতিলাফি মাযহাব, কোন ইমামের মতো সূরা ফাতিহা পড়তে হয়, কোন ইমামের মধ্যে দোয়া পড়লে হয়, সানা পড়লে হয়। এইটা কিন্তু দুইটাই কিন্তু ইখতিলাফি মাসালা, দুইটাই সঠিক, দুইটাই সহিহ। যারা সূরা ফাতিহা পড়ে সেটাও সত্য, আর যারা সূরা ফাতিহা পড়েন না বা সানা পড়েন সেই ইমামের মতো সত্য, দুইটাই সত্য। আপনি যেই ইমামের অনুসারী হন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর অনুসারী হলে আপনি আপনার ওনারটা মানবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হলে আপনি ওনারটা মানবেন। এইটা নিয়ে ঝগড়া ফাসাদ বা কাউকে হক বা কাউকে বাতিল বলার কোনো সুযোগ নেই। পুরা জানাজাটাই একটা দোয়া। আমরা দেখেছি মক্কা মদিনায় যে জানাজা সালাম ঘুরায়, মাত্র একদিকে ঘুরায়, আমরা দুদিকে ঘুরাই। তো বিভিন্ন আমলের বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু কোনোটাই ভুল নয়, আবার কোনোটাই 100% চূড়ান্ত সত্য, বাকি সবগুলো বাতিল এমন নয়। এখন আবার আরও অনেকে জিজ্ঞাসা করেন হুজুর যে জানাজার নামাজে লোক যত বেশি ওই লোকটা কি তত বেশি জান্নাতে হওয়ার গ্যারান্টি বেশি নাকি? দেখেন, আমরা দেখেছি স্মরণকালের ইতিহাসময় জানাজা হয়েছে, একজন সাধারণ ছেলে ওসমান হাদি ভাই, লক্ষ লক্ষ মানুষ। এরপরে আরেকটা জানাজা হলো আরও বড়, বেগম খালেদা জিয়ার জানাজা। এখন অনেকে প্রশ্ন করছে জানাজা বড় হলেই লোকটা কি জান্নাতি, এমন কোনো গ্যারান্টি বা এমন কোনো আলামত কোরআন হাদিসে আছে নাকি? দেখুন, কোরআন হাদিসের মধ্যে জানাজা বড় বা ছোট সম্পর্কে না আসলেও এমন কথা এসেছে যেই জানাজায় এমন 40 জন লোক শরিক হয় যারা শিরক মুক্ত, শিরক করে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে না, এমন 40 জন ব্যক্তি যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাদের সুপারিশ দোয়াকে কবুল করে। সুবহানাল্লাহ। এখন 10 লক্ষ লোক হইল, 10 লক্ষ লোকই কি পেশাব করে পানি নেয় না? এরকম তো অনেক আছে। তারপরে অজু জানে না, গোসল জানে না। আমরা দেখেছি শাহবাগে অনেক নাস্তিকে জানা যায়, নাস্তিকরা আসছে, কেবলা কোন দিকে জানাই না, হাত ছেড়ে দাঁড়ায় আছে হা করে, ইমাম সালাম ঘুরায় ফেলছে, সে আরেক দিকে আকাশে তাকায় আছে। এরপরে একটা ব্লগারের জানাজা হয়েছে, আপনার ব্লগার রাজীবের জানাজা হয়েছে, মনে আছে কিনা, আজ থেকে 8-10 বছর আগে শাহবাগে। সব প্রগতিশীলরা আসছিল, অজু করে না একটাও, সব মুতে পানি নেয় না। এমন লোক যদি জানাজা দাঁড়ায় তাহলে কাজ হবে? জানাজার লোক হাজার হাজার হওয়া লাগবে না, 40 জন তাওহীদবাদী লোক হলে যথেষ্ট। 10 জন ইমানদার যদি সাক্ষী দেয় না লোকটা ভালো ছিল, আল্লাহ তার ভালো কি সাক্ষী কবুল করে। এখন যেখানে লক্ষ লক্ষ মানুষ, ভালো মানুষ আসে, আলেম ওলামারা আসে, ছাত্ররা আসে, আমরা দেখেছি ওসমান হাদি ভাইয়ের জানা যায়, খালেদা জিয়ার জানা যায়, লক্ষ লক্ষ ভাইয়েরা, আলেম ওলামা, তোলাবা, ইমাম, মুআজ্জিন, জেনারেল, ইঞ্জিনিয়ার, মাদ্রাসা সবাই আসছে। আশা করি অনেক ভালো মানুষ আসছে। আমরা আশা রাখি এই সমস্ত বড় বড় জানাজার দ্বারা ভালো মানুষের উপস্থিতিও বেশি হয়েছে। আশা করি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, জান্নাত হিসেবে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তবে এমন কোনো কথা ফিক্স নাই যে লোক বেশি হলে নিশ্চিত জান্নাতি, এমন কোনো কথা ফিক্স নাই। এক ভাই প্রশ্ন করেছেন যে বদনজর ও জিন জাদুতে আক্রান্ত হওয়ার আলামত কি? বদনজর ও জিন জাদুতে আক্রান্ত হওয়ার কিছু আলামত আছে। এক নম্বরে যে সে আজান সহ্য করতে পারবে না, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারবে না, কোরআনের রুকাইয়ের আয়াতগুলো শুনলে বেহুশ হয়ে যাবে, বেশি বেশি ভয়ানক স্বপ্ন দেখা, এরপরে আপনার বেশি বেশি হাই তোলা, তারপরে অস্বাভাবিক কথা বলা, আচরণ করা, বুঝতে হবে সে জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সহ্যই করতে পারে না, দেখতেই পারে না, বুঝতে হবে বদনজর লেগেছে।
জাদু লেগেছে। আমি গত দুদিন আগে আমাদের এক আলোচক যিনি মাঠে কথা বলেন, প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম রাতের বেলা, ভাইকে বললাম, ভাই আপনি গত বছর দেখলাম একটা বয়ানে আপনি কথাই বন্ধ করে দিয়েছেন, মানে বক্তব্য চলাকালীন উনি আর কোনো কথাই বলতে পারেন, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। আমি তাকে গলায় হাত ধরে বললাম, ভাই গলাটা ঠিক আছে এখন? বলে এখন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। সেহের ছিল, সেহের মানে তাকে এমন জাদু করা হয়েছে, সেই আলোচক কথা বলতে গিয়ে বক্তব্যের মাঝখানে তার কথাই বন্ধ হয়ে গেছে। তার মানে সে বুঝতে পেরেছে তাকে সেহের করা হয়েছে। জাদু এমন একটা জিনিস, তার কোরআনের আয়াত ভালো লাগবে না, আজান ভালো লাগবে না, ভয়াবহ স্বপ্ন দেখবে, এরপরে স্বামী স্ত্রী একে অপরকে সহ্য করতে পারে না। তাহলে প্রতিকার কি? প্রতিকার হলো আপনি যখন সকাল বিকাল আমলগুলো ঠিক করবেন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাসগুলো পড়বেন, জাদু কেটে যাবে। বাসায় ঢুকলে সালাম দেওয়া, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত, সূরা বাকারা, রুকায়া আয়াতগুলো চালু রাখা, ঘরের ভিতরে মূর্তি টুর্তি এগুলি, ছবি টবি, প্রাণীর ছবি এগুলিকে ফেলে দেওয়া, এবং বাথরুমে খালি পায়ে না যাওয়া, খালি মাথায় না যাওয়া, ডান কাত হয়ে ঘুমানো, এরকম কিছু, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে বাইরে না রাখা, কিছু কিছু বিষয় আছে এগুলো আমল করা। আর জাদুগ্রস্ত হলে অবশ্যই চিকিৎসা নেওয়া। শেখ, প্রায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে রাতের বেলা, দাউদকান্দি, মেঘনা টোল ব্রিজের আগে ডাকাতি হয়, এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডাকাতি হয়, বাসের ভিতরে। ডাকাতের হাত থেকে বাঁচার জন্য ডাকাতকে মেরে ফেলা জায়েজ আছে কিনা? বাবা, বড় একটা প্রশ্ন। ডাকাতকেই মেরে ফেলা যায় কিনা? দেখুন, ডাকাত যখন ডাকাতি করবে তখন আপনি আপনার জান আর মাল, আপনার সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার। হাদিসের মধ্যে আসছে, যদি নিজের সম্পদকে কেউ রক্ষা করতে গিয়ে নিজে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, সে শহীদি মর্যাদা লাভ করবে। মুসলিম শরীফ এবং মিশকাতের একটা হাদিসে আসছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি যদি আমার সম্পদকে ছিনিয়ে নেয় আমি কি করব? রসুল বলেন, তুমি তোমার সম্পদকে হেফাজত করবা, রক্ষা করবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবী বলেন, হুজুর তাহলে সে যদি আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে আমি কি করব? রসুল বলেন, তুমিও তাকে যুদ্ধে তার সঙ্গে লড়াইতে লিপ্ত হয়ে যাবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে আমাকে এই লড়াইয়ে লিপ্ত আমাকে মেরে ফেলে? রসুল বলেন, তাহলে তুমি শহীদ। সুবহানাল্লাহ। আর তিনি বলছেন, সাহাবী বলছে, হুজুর তা আমি যদি তাকে মেরে ফেলি, অর্থাৎ আমার সম্পদ ছিনিয়ে নেয় যাকে, তাকে যদি আমি মেরে ফেলি আমার সম্পদকে বাঁচাইতে গিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তো সেই জাহান্নামী, অর্থাৎ সেই ডাকাত জাহান্নামী। কোনো ডাকাত যদি ডাকাতি করতে আসে, যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, কারণ আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি তার সঙ্গে লড়াই করবেন, আর নাহলে সামান্য কয়েকটা সম্পদের জন্য আপনি নিজের জীবন দিয়ে দিবেন, তাকে দিয়ে দেবেন। আর যদি আপনার কাছে মাল থাকে তাকে ঠেকানোর জন্য, তাহলে জায়গা মতো প্রকৃত ডাকাতকে আপনি ঠেকাইয়া দিবেন। কারণ ইসলাম আত্মরক্ষায়, নিজেকে রক্ষায়, নিজের সম্পদকে রক্ষার অধিকার দেয়। যদি আপনি মনে করেন যে আমার এখানে রক্ষা করার অধিকার নাই, মানে আমার অবস্থা খারাপ হবে, আপনি সেখানে চুপ থাকা ভালো, বা আদবের সাথে সব কিছু তাকে, লড়াই না যেন লিপ্ত না হয় তাকে দিয়ে দিবেন নিজের জানার মালকে বাঁচানোর জন্য। কিন্তু যদি আপনার হিম্মত থাকে বা সুযোগ থাকে বা লড়াই করার পরিবেশ থাকে, তাহলে আপনার ইসলামে এই অধিকার দেয় যে ডাকাত তাকে প্রতিহত করার জন্য আপনি ইনস্ট্যান্ট আইন হাতে তুলে নিতে পারবেন আপনার সম্পদকে রক্ষা করার জন্য। এতে যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে।